মানুষ, ইনাদের সবাই ভারতবর্ষের মানুষ জীবন দিয়েছে। অতএব সেই দেশের সঙ্গে কেউ যদি গাদ্দারি করে, সে কখনো আমাদের দেশবাসী, আমাদের ভাই হতে পারে না। কিন্তু গর্বের সাথে বলতে হয়, আমাদের মুফতি বাকিবুল্লাহ সাহেব যেটা বলছিলেন, যতগুলো গাদ্দার ধরা পড়ছে সব কটার সঙ্গে বিজেপির সম্পর্ক। এখন সব কটার সঙ্গে বিজেপির সম্পর্ক। তাহলে পাকিস্তানের এদেশে চাষ করছে কে? তাই তো ভাবতে হবে 300 মিটার 300 কিলোমিটার দূরে এসে কি করে মেরে চলে গেল। ট্যাকটিক্যালি ব্যাপার তো, যার আলোচনা আরো হবে। আমি শুধু বলতে চাইছি, অনেকে ভাবতে পারেন যে ওয়াকাফটা নিয়ে এত আমাদেরকে চিন্তা করতে হবে কেন। অনেক মুসলমানের এমনও স্বপ্ন হয়েছে যে আমাদের দিদিমণি আছে, তিনি বাঁচিয়ে দেবেন। আমি দিদিমণির ভালোবাসার মানুষদেরকে বলছি, আজকে আপনি খবর পেয়েছেন কি জানি না, আমার বাংলার চুচুড়াতে হাজী মহসিন সাহেব, জিনার অবদান ওয়াকাফে এত, অন্য 10 জনের সাথে তুলনা করলে তিনার অবদানকে 10 জনের মধ্যেই রাখতে হবে। এত তিনার অবদান রয়েছে। তিনি তিনার অর্থ, জমি, জায়গা সব দান করে গেছে মুসলিম গরিব ছেলেদের পড়াশোনার জন্য, মুসলিম গরিব পরিবারের পড়াশোনা বিবাহের জন্য। আজকে সেই হাজী মহসিন সাহেবের যে অবদান, সেই অবদানের একটা প্রমাণ আপনাদেরকে দিয়ে যায়। আজকের কলম পত্রিকায় দেখুন, ওখানে মহসিন নামকে হাটিয়ে দেওয়া হচ্ছে। কেন? ওটা তো আর ওয়াকাফ মুসলমানদের নয়, ওটা তো কেন্দ্র সরকারের হয়েছে। যেমন ওয়াকাফ ঘোষণার পরে উত্তরপ্রদেশে 300 বছরের কবরস্থান 60 বিঘে বুলডোজারকে ভেঙে তার লাশকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। কাল তোমার দাদার কবরের উপরে, তোমার মায়ের কবরের উপরে, তোমার বাপের কবরের উপরে বুলডোজার চলবে। ভেঙে দিয়ে বড় বড় কর্পোরেটদের হাতে তুলে দেওয়া হবে। সেখানে সিনেমা হল হবে, সেখানে ঘর হবে, নোংরা চরিত্রহীন নারীদের নিয়ে আইএসি করা হবে। এইরকম বড় বড় জিনিস তৈরি হবে তোমাদের কবরস্থান, তোমাদের মসজিদের উপরে। যেটা নমুনা আমার বাংলাতেও শুরু হয়ে গেছে। কেউ যদি মনে করো আমরা ঘুমিয়ে আছি, আমাদের দিদিমণি রয়েছে বাঁচাবে, কথা ঠিকই। কেন? উনি বলেছেন আমি যতদিন আছে ততদিন হতে দেবো না। তার মানে উনি হেরে গেলে হবে, উনি হেরে গেলে হবে। উনি তো এই টোপটা দিয়ে 30% বোকা মুসলমানকে সহজে ভোটটা নিচ্ছে। এই ভোটটাই তো দিয়েছে। কাল ধরুন উনি মারা গেলেন, তাহলে কি হবে? দেখা গেল অতএব ওনাকে এই কথাকে মেনে যদি কোনো ভাই ধর্মপ্রেমিক মানুষ যদি মনে করেন নিশ্চিন্তায় আছে, আপনার ভালোবাসায় আমি আঘাত দিচ্ছি না, প্রেম করুন, কিন্তু অন্ধর মতো হয়ে যাচ্ছে। অন্ধ হবেন না, ভাবতে হবে আপনার মায়ের লাশকে নিয়ে, আপনার বাবার লাশকে নিয়ে, আপনার দাদা দাদি নানা নানির লাশকে নিয়ে কবরস্থানে যাবেন, বলবেন এটা ওয়াকাফ নয়, এটা সরকার আন্ডারতে, সরকার কবজা হয়ে গেছে, এখানে হাত দেওয়া যাবে না। তখন আপনি কোথায় যাবেন? আপনি মসজিদে যাবেন, ঈদগাহ যাবেন, আপনার ঈদগাহে তালা মেরে দেওয়া হবে। অলরেডি বিভিন্ন জায়গায় পড়ছে, সামনে কুরবানি আসছে, অলরেডি অনেক জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে, আগামী দিন আরো জায়গায় হবে। আপনি নামাজ পড়বেন কোথায়? সব থেকে বড় কথা হলো এটাই, আমাদের উপরে জুলুমটা হবে কেন? আমাদের উপরে জুলুমটা হবে কেন? আজকে সবাই এদেশে স্বাধীনভাবে বসবাস